আসসালামু আলাইকুম। আমাদের কাছে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা আমাদের পরীক্ষায় প্রতিনিয়ত এসে থাকে। কিন্তু আমরা এর মূল না জানার কারণে আমরা অঙ্কগুলো প্রায় সময় ভুল করে থাকি। তো আজকে আমরা দেখব যে কীভাবে অতি সহজে দশমিক সংখ্যার মান নির্ণয় করা যায় নির্ভুলভাবে এবং খুব স্বল্প সময়ের মাধ্যমে। তাহলে শুরু করছি। তো আমাদের বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে যে 0.5 যোগ 0.0075 যোগ 2.25 এর মান কত? তো এই অঙ্কটা করার আগে আমি ছোট্ট একটা অঙ্ক করে নেব, যাতে এই অঙ্কটা করা আমাদের অত্যন্ত সহজ হয়। এখানে আমি আগে লিখে রেখেছি 0.2 এর মান কত। 0.2 অর্থাৎ এখানে দশমিক আমাদেরকে উঠিয়ে দিতে হবে। আর দশমিক ওঠানোর জন্য দশমিকের পরিবর্তে আমরা নিচে দাগ দিয়ে একটা 1 লিখব। আর দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে তার পরিবর্তে ততগুলো শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা দশমিক উঠিয়ে একটি 1 বসালাম এবং তারপরে একটি সংখ্যা রয়েছে 2, 2-এর পরিবর্তে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। এখন এখানে দশমিক উঠিয়ে দিলে হয় উপরে থাকে 2 এবং নিচে 10। 2কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 2 একে 2, 5 দুগুণী 10, অর্থাৎ 5-এর 1। 0.2 এর মান আমরা বের করলাম 5-এর 1। আচ্ছা, এরপরে দেওয়া আছে 0.20। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা অনুরূপভাবে উপরের নিয়মে একটা দাগ দিয়ে দশমিকের পরিবর্তে একটা 1 এবং দশমিকের পরে যতগুলা ডিজিট বা সংখ্যা থাকবে ততগুলা শূন্য বসিয়ে দেবো। তাহলে দশমিকের পরে এখানে 2টি সংখ্যা রয়েছে, অর্থাৎ তাহলে আমরা নিচে 2টি শূন্য বসাতে পারি। তো বসিয়ে দিচ্ছি। আর তাহলে দশমিক উঠে গেল, এখানে থাকে 20। আচ্ছা, তো এই শূন্যতে আমরা কেটে দিতে পারি। তাহলে থাকে উপরে থাকে 2, নিচে থাকে 10। আবার এটাকে আবার কাটা যায়। 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2 কে 2, অর্থাৎ 5-এর 1। অর্থাৎ উপরে 0.2 এর মান হচ্ছে 5-এর 1 এবং 0.20 এর মান হচ্ছে 5-এর 1। আবার যদি হয় 0.200, তাহলে এটার মান কত হবে? এটার মানও অনুরূপ তাই হবে। কীভাবে? অনুরূপভাবে আমরা আবার একটা দাগ দেব এবং দশমিকের পরিবর্তে একটা 1 লিখব। এরপরে যতগুলা ডিজিট থাকবে ততগুলা শূন্য বসাবো। তাই এখানে দশমিকের পরে 3টা ডিজিট রয়েছে, তাহলে আমরা 3টা শূন্য দিতে পারি। 1, 2, 3, 3টা শূন্য এবং দশমিক উঠে গেলে উপরে থাকে 200। আচ্ছা, এরপরে আমরা এই 2 শূন্যতে কেটে দেব। উপরে থাকে 2, নিচে 10। তাহলে 2, 5 দুগুণ 10, মানে হচ্ছে 5-এর 1। তাহলে 0.2 এর মান হচ্ছে 5-এর 1, 0.20 এর মান হচ্ছে 5-এর 1, 0.200 এর মান হচ্ছে 5-এর 1। আবার যদি আরও বেশি শূন্য থাকে, যেমন 0.2000, অর্থাৎ 2000, তাহলে অনুরূপভাবে ওটার মতোই আমরা দশমিকের পরিবর্তে একটা 1 লিখব এবং যতগুলো ডিজিট থাকবে দশমিকের পরে ততগুলো শূন্য বসিয়ে দেব। এখানে 1, 2, 3, 4টা ডিজিট রয়েছে, তাহলে আমরা 4টা শূন্য দেব। 1, 2, 3, 4। আর এখানে দশমিক উঠে যাওয়ার কারণে এখানে আমরা 2000 লিখতে পারি। 1, 2, 3 শূন্য। খুব সহজেই আমরা এই 3 শূন্যতে বাদ দিয়ে দিতে পারি। উপরে থাকে 2 এবং নিচে থাকে 10।
এই 2 রে আমরা 2 দিয়ে কাটতে পারি, একবার যায়, এবং 10 রে 2 দিয়ে কাটলে 5 বার যাবে। তাহলে কত হয়? 5-এর 1। এর দ্বারা প্রমাণিত হলো যে 0.2 বা দশমিকের পরে সংখ্যার পরে আমরা যতগুলো শূন্য দেব না কেন তার মান একই হবে, অর্থাৎ 5-এর 1। তাহলে দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে তারপরে আমরা প্রয়োজনে শূন্য বসিয়ে অঙ্ক করতে পারবো। আমরা মূল অঙ্কে প্রবেশ করব, যে অঙ্কটা আমি আগে এখানে তুলে রেখেছি। তাহলে শুরু করি। এখানে যোগ করতে বলা হয়েছে 0.5 যোগ 0.0075 যোগ 2.25। তাহলে আমরা এখানে দশমিকের পরে একটি সংখ্যা, এখানে দশমিকের পরে 4টি সংখ্যা, এবং এখানে দশমিকের পরে 2টি সংখ্যা দেওয়া রয়েছে। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য প্রথমে আমরা এখানেও দশমিক, এখানে একটা দশমিক, এখানেও দশমিক রয়েছে, দশমিকগুলা ঠিক রাখবো এবং সংখ্যাগুলা তারপরে বসিয়ে যাব। তাহলে এখানে প্রথমটা আমরা বসাই 0.5। এরপরে দেওয়া আছে যে 0.0075। এরপরে যোগ করব 2.25। তাহলে দশমিকের বরাবর দশমিক লিখব, এই সাইডে 2 আছে, 2 লিখব। এখানে দেওয়া আছে 2.5। এখন আমরা এটাকে যোগ করব। 0.2-এ প্রমাণ করেছিলাম যে সংখ্যার পরে দশমিক এবং সংখ্যার পরে প্রয়োজনে শূন্য বসানো যায়, তাতে মানের কোনো পরিবর্তন ঘটে না, মান অপরিবর্তিত থাকে। এখন আমরা এখানে যেহেতু একটি সংখ্যা রয়েছে, এখানে 4টি সংখ্যা, এখানে 2টি সংখ্যা, এখানে আমরা 3টি শূন্য বসিয়ে দেব। 0-এর উপরে 0, 7-এর উপরে একটা 0 এবং 5-এর উপরে একটা 0, এবং নিচে আমরা 2টো শূন্য বসিয়ে দিতে পারি, কেননা 0.5 এবং 0.5000 এর মান একই হয়। যে আমরা তাহলে এখন যোগ করি 5005, 700 7, 500 5 হয় 505, যোগ করলে হয় 7। এই দশমিকের দশমিক 2 অর্থাৎ 0.5 যোগ 0.0075 যোগ 2.5 এর মান হয় 2.7575। এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা ইতিপূর্বে বের করেছিলাম যে 0.2 এরপরে যদি আরও অতিরিক্ত শূন্য থাকে, অর্থাৎ 0.2000 বা তার থেকে বেশি শূন্য থাকলেও এখানে 0.2 এর মান এবং 0.2000 এর মান সেম। অর্থাৎ আমরা প্রয়োজনে 2-এর পরে অতিরিক্ত শূন্য বসিয়ে অঙ্ক করতে পারবো। তাহলে আমরা বিয়োগ করব। এর আগে যোগে আমরা শূন্য বসিয়ে যোগ করেছিলাম, এখন আমরা বিয়োগ করব। এই বিয়োগটা করব 2 নম্বর বিয়োগে। এখানে বলা আছে 2.5 অর্থাৎ 25.25 থেকে -5.2117 বিয়োগ করতে হবে। তাহলে আমরা দশমিককে সোজা রেখে সংখ্যাগুলো বসিয়ে নেব। 25.25 এটাকে আমরা এটা থেকে 5.2117 বিয়োগ করতে হবে। তাহলে দশমিকের বরাবর নিচে দশমিক দিব, তারপরে দশমিকের বাম সাইডে 5 লিখব এবং ডান সাইডে 2117 লিখব। এটাকে আমরা বিয়োগ করব। এখন বিয়োগ করার জন্য এখানে কোনো সংখ্যা নেই, এজন্য আমরা ডান সাইডে 2টা শূন্য বসিয়ে দেব, কেননা প্রয়োজনে আমরা শূন্য বসাতে পারবো, এতে গণিতের মানের কোনো পরিবর্তন হবে না। কেননা আমরা 0.2
এর মান বের করে তা প্রমাণ করেছি। তাহলে দুটি শূন্য বসিয়ে বিয়োগ করা যায়। এখানে 7 আছে, 10 পাবো, 3 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে 10 পাবো, 8 হইলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে 5 পাবো, 3 হইলে 2 দিয়ে মিলে গেলে 0, এই দশমিকের দশমিক কাছে মিলে গেলে 0, 2 এর 2। তাহলে 25.25 থেকে -5.21 বিয়োগ করলে হয় 20.0383। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করব। এখন আমরা দশমিকের গুণ করব। দশমিক 0.003। আচ্ছা, গুণের ক্ষেত্রে আমরা প্রথমে দশমিক ছাড়া সংখ্যাগুলোকে গুণ করব। দশমিক ছাড়া সংখ্যাগুলোকে গুণ করলে এখানে দশমিক বাদ দিলে শুধু 1 থাকে এবং এখানে দশমিক বাদ দিলে থাকে 3। তাহলে গুণ করলে হয় কত? 3 একে 3 হয়, 3 একে 3। এরপরে দশমিকের পরে যতগুলা ডিজিট বা সংখ্যা রয়েছে আমরা 3 এর পূর্বে ততগুলা ডিজিট বসিয়ে দেব, ততগুলো শূন্য বসিয়ে দেব। তাহলে 3 এর পরে দশমিকের পরে 1 2 3 আর 1, 4টা ডিজিট রয়েছে, এজন্য আমরা এখানে 3 লিখছি এবং 3 সহ 3টা শূন্য বসিয়ে 4 ডিজিট করে দেব এবং একটা দশমিক দিয়ে দেব তার পূর্বে এবং তার পূর্বে একটা শূন্য বসিয়ে দেব। তাহলে আমাদের 0.1 গুণ 0.003 এর মান হচ্ছে 0.0003। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, আরেকটা অঙ্ক করলে আমরা একটা পরিষ্কার ধারণা লাভ করব। 4 নম্বর আছে 1.2 এর সাথে গুণ করব 0.05। তাহলে গুণ করলে কি করব? আমরা প্রথমে দশমিক ছাড়া সংখ্যাগুলোকে গুণ করব, তারপরে বাম পাশে যতগুলি ডিজিট রয়েছে ততগুলি শূন্য বসিয়ে আমরা দশমিক বসিয়ে দেবো এবং তার বাম পাশে একটি শূন্য বসিয়ে দেবো। তাহলে দশমিক ছাড়া এখানে 1 আর 2 অর্থাৎ 12, দশমিক উঠিয়ে দিলে এখানে পাওয়া যায় 12 এবং এখানে দশমিক উঠিয়ে পাই 5। তাহলে 5-এর সাথে 12 গুণ করলে হয় 60 এবং দশমিকের পূর্বে এখানে রয়েছে একটি ডিজিট, এখানে রয়েছে 2টি ডিজিট, সর্বমোট 3টি ডিজিট। এখানে 2টি ডিজিট আমরা পেয়েছি এবং তার সাথে একটি শূন্য বসিয়ে একটি দশমিক বসিয়ে দিলে এবং তার পূর্বে একটি শূন্য বসিয়ে দিতে হবে। আর এখানে যদি আমরা শূন্য না দিয়ে থাকি তাহলেও আমাদের অঙ্কটি হয়ে যাবে। আচ্ছা।